أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب
كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون صدق الله العظيم মাশাআল্লাহ। সাইদ আহমদ। আহমদ মানে হচ্ছে প্রশংসিত। আমি জানি না কতটুকু প্রশংসা কুড়িয়ে নিয়েছে আমার এই বন্ধু, তবে সেটা শুনতে চাইব প্রধান বিচারক আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মারহাবা। আমরা ফাইনাল স্তরের দিকে যাচ্ছি এবং সেমিফাইনালে চলে আসছি। মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকুর যে আমরা লাইলাতুল কদরের রাতকে সামনে নিয়ে আমরা আমাদের এই বন্ধুর কাছ থেকে আমরা তেলাওয়াত শুনছি সূরাতুল বাকারা, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা। এই মাসের মধ্যে রব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন। তো আজকে আমাদের এই বন্ধু যে তেলাওয়াত করেছে মাশাআল্লাহ, খুব সামান্য দুই একটি জায়গা একটু স্মরণ করে দিতে হয়, যেহেতু একটি প্রতিযোগিতা। খায়রিন তাজিদু, এখানে ইকফা তানবিনের পরে তা এসছে, একবার 15টি অক্ষর, যেখানে একটি অক্ষর আসলেই ইকফা গুণটা করতে হয়। আরেকটু হলে সুন্দর হতো। আরও দুইটি জায়গাতে এমনিভাবে আমরা গুণনার একটু কমতি দেখেছি। ভবিষ্যতে আশা করি এগুলো না থাকলে 100-তে 100 নাম্বার মিলবে। তুমি সারা বিশ্বের মধ্য থেকে বহু আন্তর্জাতিক নিয়ে আসবে, এই দোয়াই আমরা করছি ইনশাআল্লাহ তাআলা। আমরা কারি আবুল হোসেন আপনার কাছ থেকে একটু শুনতে চাইব। মাশাআল্লাহ, বুঝতে পেরেছি তুমি প্রস্তুতি নিয়ে এসেছো। জি, এই জন্যে যে সেমিফাইনাল, হ্যাঁ, কারণ 30 পারাই যে কোনো জায়গা থেকে খুব কষ্ট করতেছে, মেহনত করতেছে, বোঝা গেল। জি, তোমার তেলাওয়াতের মান অনেক উন্নত হয়েছে। এই শেষ রমজানের শেষের দিকে 21, 23, 25, 27 বেজর রাত্রিগুলিতে কদর পাওয়া যায়। এরপরে লাইলাতুল কদর 3 জায়গাতে এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর বুঝো যে তার গুরুত্ব কী। যা হোক, তোমার এখানে একটু সামান্য এসে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, প্রথম অবস্থায় যখন পড়েছো তুমি একটু হালকা গুন্না, ওয়াজিব গুন্না করেছো কম, পরে আবার একটু বাড়াই দিয়েছো। যা হোক, মাশাআল্লাহ, হুঁশিয়ার আছো তুমি। আল্লাহ পাক তোমাকে দেশ বিদেশে কোরআন প্রচারে, কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুক, আমিন আমিন। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক দোয়া হয়েছে, আমার পক্ষ থেকে দোয়া, শুভকামনা নিশ্চয়ই। দেখা যাক সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে পারো কিনা, স্বপ্নের ফাইনাল, সেজন্য অপেক্ষা করতে হবে ফলাফল পর্যন্ত। ওকে, ভালো থাকো, যাও ইনশাআল্লাহ।